আমার বাচ্চার বয়স যখন 6 মাস তখন হঠাৎ শ্বাসকষ্টের প্রবলেম হয়। তো শিশু ডাক্তার দেখালাম। শিশু ডাক্তার ওনাকে মানে বাচ্চাকে বললো যে অন্য ডাক্তার দেখাতে বলে আমরা কোলাঘাটে গেলাম। গিয়ে অরিত্র স্যারকে পেলাম। অরিত্র স্যারকে পাওয়ার পরে অরিত্রবাবু দেখলেন। দেখে মানে আমাকে ভাগীরথী নিউট্রিয়ান তে নিয়ে আসলেন। নিয়ে এসে আমার বাচ্চার যে বললেন যে হার্টের প্রবলেম আছে, ওটি করতে হবে। স্যার এখানে মানে ওটি অপারেশন করলেন। করার পরে আমার বাচ্চা এখন খুব সুন্দর, সুস্থ সবল, ভালো আছে। এখানের পরিষেবা খুব সুন্দর। এমনকি মানে এখানে মানুষজন বা যেখানে ম্যাডামরা আছেন তারাও খুব সুন্দর। আমাদের ব্যবহার মানে সকলের ভালো লেগেছে। নমস্কার, আমি ডক্টর অরিত্র মুখার্জি, পিডিয়াট্রিক ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ফিটাল কার্ডিওলজিস্ট। আমার সঙ্গে আছেন ডক্টর সঞ্জীবন ঘোষ, আমার কলিগ, উনিও পিডিয়াট্রিক অ্যান্ড ফিটাল কার্ডিওলজিস্ট। তো আমরা দুজনেই নেউটিয়া ভাগীরথী নিউ টাউন হসপিটালের পিডিয়াট্রিক কার্ডিওলজি এবং পিডিয়াট্রিক কার্ডিয়াক সায়েন্সেস ডিপার্টমেন্টের অঙ্গ। আপনারা হয়তো শুনে থাকবেন কিছুদিন যাবৎ আমরা পিডিয়াট্রিক কার্ডিয়াক সার্ভিসেস এই হসপিটালে চালু করেছি। তো সেই ব্যাপারে আজকে একটি ছোট্ট শিশুর ব্যাপারে আলোচনা করছি। এই বাচ্চাটি আমাদের কাছে আসে সুদূর মিদনাপুর থেকে। বাচ্চাটি একটু স্পেশালি এবেল ডাউন সিনড্রোম নিয়ে আক্রান্ত থাকে এবং বেশিরভাগ ডাউন সিনড্রোম বেবিদের ক্ষেত্রে আমরা দেখে থাকি তাদের অনেক ক্ষেত্রেই হার্টের সমস্যা থাকে। এই বেবির একটি কন্ডিশন ছিল যেটাকে আমরা পিডিএ বলি, পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, যেটি একটি অ্যাবনর্মাল কানেকশন বা শরীরের যে ফুসফুসের ধমনী এবং শরীরের ধমনীর মধ্যে একটি অ্যাবনর্মাল কানেকশন, এবং যেটি থাকার জন্য বাচ্চাটি একেবারেই সিভিয়ার গ্রোথ ফেলিয়ার হচ্ছিল, বারে বারে রিকারেন্ট নিউমোনিয়া বা সর্দি কাশি জ্বর হয়ে যাচ্ছিল। তো এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আমাদের সাধারণত যতক্ষণ না আমরা এই হার্টের রোগটি কারেক্ট করছি ততক্ষণ এই ধরনের বাচ্চা সম্পূর্ণ মানে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। তো এই বাচ্চাটিকে আমরা মাইক্রোসার্জারির মাধ্যমে ট্রিট করার প্ল্যান করি। সেই ব্যাপারে ডক্টর সঞ্জীবন ঘোষ আরও ডিটেলে বলবেন। হ্যাঁ, যেমন আপনারা শুনলেন যে এই বাচ্চাটি একটি ডাউন সিনড্রোমে আক্রান্ত। ওজনটা অত্যন্ত কম ছিল, বাচ্চাটার ওজন ছিল অ্যারাউন্ড 5 কেজি। তো এইগুলি আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। এছাড়াও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ছিল, এটা একটা পিডিএ আমরা অনেক বন্ধ করি, ট্রান্সক্যাথেটার ক্লোজার অফ পিডিএ অনেক কি করা হয়, কিন্তু এই পিডিএটা ছিল একটা কমপ্লেক্স পিডিএ। আমরা ইউজুয়ালি কনিক্যাল পিডিএ বা টাইপ এ পিডিএ বন্ধ করে অভ্যস্ত। এটা একটা অত্যন্ত কমপ্লেক্স টাইপ ডি পিডিএ ছিল। সিনড্রোমিক চাইল্ড, অ্যারাউন্ড 5 কেজি, কমপ্লেক্স টাইপ ডি পিডিএ, এগুলি এই প্রসিডিওরটাকে অত্যন্ত চ্যালেঞ্জিং করে তুলেছিল। তাছাড়াও যেমন আপনারা জানেন যে ডাউন সিনড্রোমের বাচ্চাকে অ্যানাস্থেশিয়া দেওয়া এবং অ্যানাস্থেশিয়া থেকে ফেরত আনা, এগুলো চ্যালেঞ্জিং, যেটা আমাদের কার্ডিয়াক অ্যানাস্থেসিস ডাক্তারবাবু যিনি আছেন ডক্টর সায়নদীপ জানা, উনি অত্যন্ত সুন্দরভাবে করেন। ওভারঅল আমাদের প্ল্যানিং প্রপার ছিল এবং আমরা কমপ্লেক্স পিডিএটাকে খুব সুন্দর করে একটা ট্রান্সক্যাথেটার একটা ডিভাইসের মাধ্যমে বন্ধ করি এবং প্রসিডিওরটা অত্যন্ত সাকসেসফুলি হয়। বাচ্চাটার রিকভারিও খুব তাড়াতাড়ি হয় এবং আমরা পরের দিনই বাচ্চাটিকে ডিসচার্জ করতে পারি। রিকভারি পরে আমরা ইকোকার্ডিওগ্রাফি করে দেখি যে ডিভাইসটা একদম ঠিক জায়গাতে আছে এবং কার্ডিয়াক স্ট্রাকচারসগুলিও খুবই সুন্দরভাবে, বাচ্চা ওভারঅল প্রসিডিওরটাকে খুব সুন্দর করে টলারেট করে এবং পরদিনই বাচ্চাটি ডিসচার্জ হয়ে যায়। বাচ্চাটি আজকে আমাদের কাছে ফার্স্ট ফলো আপে এসছে। এই 14-15 দিনেই বাচ্চাটি 500 গ্রাম মতো ওজনও গেন করেছে। এর মধ্যে ওর আর কোনো নিউমোনিয়া হয়নি এবং আমরা আশা করব ফলো আপেও ওর কার্ডিয়াক কোনো ইস্যুস আর থাকবে না। ওভারঅল ওর ওয়েট গেন বা রেকারেন্ট চেস্ট ইনফেকশন যেটা হচ্ছিল সেগুলো থেকে অনেকটা ও রিকভার্ড হবে। ডেফিনেটলি ওর একটা লং টার্ম নিউরোলজিক্যাল প্রবলেম থাকবে ডাউন সিনড্রোমের জন্য, যেগুলোর জন্য ফার্দার ওর চিকিৎসা চলতে থাকবে। ধন্যবাদ।